নমস্কার। ব্রেডি কৃষ্ণ কথায় সকল ভক্ত ও ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় শ্রাবণ মাসের মাহাত্ম্য। শ্রাবণ মাসের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই শ্রাবণ মাসে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয়। এই মাসটি মূলত ভক্তি, সাধনা ও দেবের দেব শিব আরাধনার জন্যই প্রসিদ্ধ। শ্রাবণ মাসের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। শ্রাবণ মাস হল শিব পূজার মাস। শ্রাবণ মাস পুরোপুরি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় এই মাসে শিব ঠাকুর খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। সোমবার ব্রত শ্রাবণ সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব পূজা করা হলে বিশেষ ফল লাভ হয়। এই দিনে উপবাস ও শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করা হয়। সমুদ্র মন্থনের স্মৃতি। এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল বলে বিশ্বাস, যার ফলে হলাহল বিষ উঠে আসে এবং ভগবান শিব তা পান করে বিশ্বকে রক্ষা করেন। তাই এই মাসে শিবকে জল ঢালা বা দুধ ঢালার বিশেষ প্রথা রয়েছে। বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা। শ্রাবণ মাস বর্ষাকাল পড়ে। এই সময় গাছ লাগানো শুভ এবং পরিবেশের জন্য উপকারী বলেও মনে করা হয়। ভক্তি ও সাধনার সময়। এই মাসে বহু ভক্ত জপ, তপ, ধ্যান ও উপবাস পালন করে থাকেন। কেউ কেউ পুরো মাস নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালন করেন। ধর্মীয় অনুষ্ঠান ও তীর্থযাত্রা। এই সময় কনয়ার যাত্রা অত্যন্ত বিখ্যাত, যেখানে ভক্তরা গঙ্গা জল সংগ্রহ করে মাইলের পর মাইল হেঁটে শিব মন্দিরে জল নিবেদন করেন। এছাড়াও কাশী বিশ্বনাথ এবং দেশের বিভিন্ন শিব মন্দিরে এই সময় বাবার মাথায় জল ঢালবার বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। বিশ্বাস ও আস্থা। এই পবিত্র মাসে ভক্তদের বিশ্বাস, মেয়েরা যদি সবুজ চুড়ি পরে তাহলে স্বামীর আয়ু বৃদ্ধি পায়। এই জন্য এই মাসে মেয়েরা হাতে সবুজ চুড়ি পরে থাকে। সুফল ও মনস্কামনা। শ্রাবণ মাস হল এক আধ্যাত্মিক উন্নয়ন, শুদ্ধতা এবং ঈশ্বর ভক্তিতে পূর্ণ একটি পবিত্র সময়। শিব ভক্তদের জন্য এটি এক শুভ ও অন্যান্য সুযোগ ঈশ্বরের আশীর্বাদ লাভের। এই মাসে দুধ, গঙ্গাজল, ঘি, আতপ চাল ও মধু এই সামগ্রীগুলি মহাদেবকে অর্পণ করলে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি। হর হর মহাদেব।